नमस्कार बंधुरा चंद्रार घरकन्नाय आपनादेर स्वागत। आशा करी सबाई भालो आछेन। आज आमि निये चले एसेछि आरो एकटा नतुन रेसिपि। आज आमि तैरी करब कड़ाइशुटिर कचुरी। शीतकाले गरम गरम कचुरी किभाबे तैरी करबेन ताहले पुरो रेसिपिटा देखते थाकुन। कड़ाइशुटी कचुरी तैरी करार जोन्नो कड़ाइशुटी नियेछि। कड़ाइशुटिगुलो एकटु गरम जले भापिये नेब। एकटु जल देब, दिए 5 मिनिटेर जोन्नो चापा दिए देब। एबार मयदाटा मेखे नेब। एबार एकटु मयदा नियेछि, मयदाते अल्प एकटु नुन दिए दिलाम, एकटु सादा तेल दिए दिচ্ছি ময়ানের জন্য। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নরম ডো তৈরি করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ কড়াইশুটির পুরটা তৈরি করে নেব। কড়াইশুটিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নেব। কড়াইশুটিগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। শীতকালে কড়াইশুটির কচুরি করব না তাই কখনো হয়? আপনারা এই রকম পদ্ধতিতে কড়াইশুটির কচুরি করে দেখবেন একবার। বারবার কড়াইশুটির কচুরি খেতে ইচ্ছে করবে। 1 চামচের মতো কালো জিরে দিয়ে দেব। এবারে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু হিং দিলাম আর 1/2 চামচের মতো আদা বাটা দিলাম। এবার সবগুলো একসাথে ভালোভাবে মেশাতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। এবার অল্প একটু নুন দিয়ে দেব। 1/2 চামচের মতো নুন দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার 3 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পুরটা অনেকটা ধৈর্য নিয়ে পুরটা তৈরি করতে হবে। এবার আমি 3 চামচের মতো ছাতু দিয়ে দেব। ছাতুটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলে পুরটা একটু শক্ত হয়ে যাবে। কড়া থেকে ছেড়ে এসেছে, মানে পুরটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পুরটা একটু ঠান্ডা করে নেব। ময়দাটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এই লুচির মতো লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি, গোল গোল করে হাত দিয়ে এরকমভাবে করে নিয়েছি। এবার পুর ভরে নেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরকম বাটি করে নেব হাতে। এরকম বাটির মধ্যে দিয়ে এরকম ভাবে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে আরেকবার হাত দিয়ে এভাবে গোল করে নেব। আবারও এরকম হাত দিয়ে এরকম বাটি করে নিলাম। এরকম পুরো একটু গোল করে নিলাম, নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম ভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে একটু ঘুরে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে একবার গোল করে নিলাম। এইভাবে সব পুরগুলোই দিয়ে দেবো।
এই পদ্ধতিতে পুরটা ভরলে এরকমভাবে করলে আর বেলবার সময় ফেটেও যাবে না আর তেলে ভাজার সময়ও ফেটে যাবে না। এরকমভাবে সবগুলোই পুর ভরে নেব। এবার কচুরিগুলো বেলে নেব। একটু সাদা তেল নিয়ে নিলাম, একটু বেলুন চাকি দিয়ে সাদা তেল নিয়ে নিলাম। এবার একটা করে এইভাবে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে। দেখুন এরকম ভাবে বেলতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে সবগুলোই বেলে নেব। কড়াটা গরম করে নিয়েছি, এবার তেলটাও গরম করে নিতে হবে। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো ছেড়ে দেব। এই পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। হয়ে গেছে, এবার তুলে নিলাম। দেখুন একদম ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটির কচুরি। আবারও ছেড়ে দিলাম। এই পদ্ধতিতে আপনারা যদি কড়াইশুঁটির কচুরি তৈরি করেন একদম ফাটবে না, একদম ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটির কচুরি তৈরি হবে। দেখুন ফাটেনি, যা দেখুন ফাটেনি, যা না উল্টে যাচ্ছে কেন। এরকম ভাবে সব কচুরিগুলোই আমি ভেজে নেব। গরম গরম কড়াইশুঁটির কচুরি পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই।